আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হচ্ছে, কারণ আদালত প্রাঙ্গণে হিরো আলমকে কেন মারা হলো এ ব্যাপারে হিরো আলম কি বলছেন চলুন সরাসরি ভিডিও দেখে আসি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন সরাসরি ভিডিও। কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনি বলেন বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন, রুহুল কবির রেজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে। আমি প্রথমে বলেছিলাম আজকে যে আমার উপর বিএনপির লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যারা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি, গালি দিছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরবো। একটা ফুটেজ দিলকে বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা যদি না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমার উপর আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটু বিএনপি মারতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, যদি ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে রাখতাম। ভাই আপনি বললেন না, ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান, তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছু, গালি দিছু, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলার ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটার চেহারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে ভাই মারে ফেলে দেন। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন, রুহুল কবির রেজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে। আমি প্রথমে বলেছিলাম, কিন্তু এরা যে আমাকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা কোনো যাইনি। আজকে বিএনপির লোক যে আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবি দিনাদি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন, আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেল দেবেন। আমি এক হিরো আলম মারা গেলে 100 হিরো আলম তারা থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুটিটা ভিডিও ফুটে আছে, মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাকে এই বিষয়ে অবশ্যই বাংলা মেটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতাতে আসতে হবে, যারা মারধর করলে একজন বাঁচবেন, একজনই বাঁচবেন। আমি আলো হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না। তাই প্রিয় দেশবাসী তারা যে যেখান থেকে আসেন, আপনি আমি আজকে মারে ফুটে দেখেছেন, বিএনপি লোকেরা আজকে আমার উপর হামলা করেছে। এরা আজকে দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে, তারই প্রমাণ দেখেন। আজকে তাদের সাথে আবার কি শত্রু, এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনারা একটা লোকের তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে আপনি মারধর করেন। আমি যদি অন্যান্য কথা তাহলে আপনি কেন মারলেন আপনার? আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে আমি মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এই দুটো মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে আছে?
আমি বিএনপির ওপর আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি। আর আপনারা আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম টাপট দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপির লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায় ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম। বিএনপির কে আমি জানি না, আপনাকে সামনে ভিডিও ফুটে দেয় দাঁড়িয়ে তো বলতেছে আমাদের বিএনপি তারা জেল নামে কেন বললি, তারা জেল নামে কেন বললি, এক থেকে কি প্রমাণ চান? পরবর্তী যারা মারধর করছে এই ভিডিও ফুটে দেয় তাদের কেমন কি অবশ্যই এর বিচার আমি কঠিন চাই। এর বিচার কঠিন, আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মারছে এর বিচার যদি না পাই তাহলে বুঝবো বাংলাদেশের বিচার বলে কোনো কিছু রাখবি না, স্বাধীন আমরা হতে পারিনি। তাহলে আমি এটা বুঝে নেব। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।